হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টার নাম হচ্ছে বৃত্ত বা সার্কেল। এর আগে যে সরলরেখা ছিল সেটা পুরো সম্পূর্ণ সমাধান করা আছে সায়েন্স বিটা চ্যানেলে। যা দেখোনি অবশ্যই দেখে নেবে, তোমরা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাও। তাছাড়া সায়েন্স বিটা লিখে সায়েন্স বিটা চ্যানেলে যাবে, সেখানে দেখবে প্লেলিস্টে যাবে, দেখবে ক্লাস 11 ম্যাথ বলে যে ফোল্ডারটা পাবে, সেই ফোল্ডারে ক্লিক করলে সরলরেখা এই চ্যাপ্টার স্টার্টিং যে সরলরেখা আছে সেটা তোমরা পেয়ে যাবে। তাছাড়া ক্লাস 11 ম্যাথামেটিক্সের অন্যান্য চ্যাপ্টার যদি তোমরা সমাধান চাও, যেমন আছে দেখে নাও, তোমার এখানে সে সীমা আছে, তারপরে জটিল রাশি আছে, এরকম আরও অন্যান্য চ্যাপ্টারগুলো আছে, সেইগুলো তোমরা সেখানে সমাধান পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদের বৃত্ত চ্যাপ্টার শুরু করবো এবং এটা কন্টিনিউ করে এরপরে বৃত্তের পর অধিবৃত্ত, এগুলো সবই তোমাদের কমপ্লিট করবে। ওকে, এবং কোন চ্যাপ্টারগুলো করালে আগে সেইটা তোমাদের জন্য ভালো হয় সেটা তোমরা কমেন্টে জানাবো। ওকে, তো আজকে বৃত্ত চ্যাপ্টারের এক্সারসাইজ বা অঙ্কগুলো শুরু করার আগে এই চ্যাপ্টারের বেসিক থিওরিগুলো আগে বুঝিয়ে দিই, কারণ থিওরি যত ক্লিয়ার থাকবে দেখে না, এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো বা অঙ্কতে কীভাবে আমি কোনটা ব্যবহার করব, এই সমস্ত বিষয়গুলো টুল সম্পর্কে বা ফর্মুলা সম্পর্কে, থিওরি সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে খুব সহজেই অঙ্ক সমাধান হয়ে যাবে। দেখে নাও, যে কোনো একটা জিনিস যখন তুমি কাজ করবে বিভিন্ন যন্ত্রপাতি লাগে। ধরুন একটা টেবিল তৈরি করো, টেবিল তৈরি করতে গেলে কাটার মেশিন লাগে, হাতুড়ি লাগে, পেরেক লাগে, আরও যাতে লাগে। তাহলে এই সমস্ত জিনিসের কাজ জানতে হবে, তবে তুমি দ্রুত তোমার এই টেবিল তৈরির কাজটা সম্পন্ন করতে হবে। ঠিক একইভাবে আমরা কোনো চ্যাপ্টারে অঙ্ক সমাধান করতে গেলে শুধু কয়েকটা ফর্মুলা জানলেই অঙ্ক সমাধান হবে না। সেই ফর্মুলাগুলো কীভাবে আসলো, কীভাবে প্রমাণ করা যায়, স্পেশাল কেস কী কী আছে, কীরকম বৃত্ত হতে পারে, সমস্ত ফর্মুলাগুলো, সমস্ত থিওরিগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, জানতে পারি, দেখবে তাহলে এই থিওরির উপরে বেস করে অঙ্কগুলো থাকে, তাহলে খুব সহজে আমরা অঙ্ক সমাধান করতে পারবো। ওকে, সেই জন্য আমরা একদম বেসিক থিওরিতে শুরু করব। বৃত্ত শুরু করতে বৃত্তের আগে ফর্মুলাটা কী, বৃত্তের সমীকরণটা আমরা কীভাবে প্রমাণ করবো। দেখুন, বৃত্ত বলতে কী বোঝায়, আমরা এখানে বৃত্ত যেহেতু 2Dতে 2 ডাইমেনশনে বুঝবো, তাহলে এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে, এটা হচ্ছে 2 ডাইমেনশন। ওকে, 2 ডাইমেনশন 2D। ওকে, 2Dতে আছে ধরলাম। তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। ওকে, ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স ড্যাশ। ওকে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি, যেহেতু এটা আছে কি 0,0, তাই না? এবার দেখে নাও, আমি ধরলাম এই বৃত্তের যে কোনো একটা বিন্দু ধরলাম, এইটার স্থানাঙ্ক আছে কি x,y, এটা পি বিন্দু ধরলাম। তাহলে আমি প্রথম কি চাইছি, একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণটা আমরা কি লিখব, যেমন আমরা সরলরেখার সমীকরণ করেছিলাম এবং সরলরেখার বিভিন্ন টাইপস সমীকরণ দেখেছিলাম থিওরিতে, ঠিক একইভাবে বৃত্তের সমীকরণটা দেখব। বৃত্তে বলতে হয় যে একটা রিংয়ের মতো এবং তার একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত একটা সুতোকে যদি একটা বিন্দুকে কেন্দ্র করে চারদিকে ঘোরায় তাহলে একটা বৃত্তের রূপ নেবে। তাহলে এই বৃত্তের একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকে। ওকে, এবং সেই ব্যাসার্ধ থেকে আমরা তার সমীকরণটা নির্ণয় করব। তাহলে এই আমরা দেখে যাতে বলতে এই বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। তাহলে একটা বৃত্ত যার কেন্দ্র XY অ্যাক্সিসের মূল বিন্দুতে, অর্থাৎ XY অ্যাক্সিসের যে অরিজিন আছে বা কেন্দ্রবিন্দুতে আছে, সেইটাই যদি একটা বৃত্তের কেন্দ্রবিন্দু হয়ে যায় তাহলে সেই বৃত্তের সমীকরণটা কী হবে। আমি ধরলাম এই বৃত্তের উপরে অবস্থা যে কোনো একটা বিন্দু XY, এটা ধরে নেব, এবং তাহলে এখান থেকে দূরত্বটা কী হবে দেখে নাও, এখান থেকে দূরত্বটা হচ্ছে কি, সেইটাকে আমরা ব্যাসার্ধ দেবো, ধরি এটাই। তাহলে বলি এটা ধরি বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়াল টু a। তাহলে এ যদি ব্যাসার্ধ হয় তাহলে দেখানো কেন্দ্রবিন্দু আর এই XY স্থানাঙ্ক বিন্দুটা, তাহলে এই দুটো বিন্দু সংযোজক সরলরেখার যে দূরত্ব হবে সেই দূরত্ব হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সেই দূরত্ব বা ব্যাসার্ধ আমরা কীভাবে নির্ণয় করবো দেখানো, তাহলে বলতে পারি কি, অতএব a ইকুয়াল টু রুট অফ, নর্মাল যে কোনো ডিস্টেন্স বের করতে গেলে দুটো স্থানাঙ্ক দিয়েছে। ওকে, এটা হচ্ছে কি x1 y1, এটা হচ্ছে কি ধরলাম এটা সংযোগ সরলরেখা, এটা হচ্ছে কি x2 y2। ওকে, এটা যদি থাকে তাহলে এর ডিস্টেন্সের d, তার ডিস্টেন্সটা আমরা কীভাবে বের করব, d ইকুয়াল টু রুট অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ওকে, এইটা
তাহলে এখানে দেখে নাও, বা আমরা এটাকে এইভাবে ঘুরিয়েও বলতে পারি, দেখে নাও এটাকে আমরা এইভাবে বলবো, যেহেতু এটা দূরত্ব আছে আমি এটাকে বলবো কি রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। কোনো অসুবিধা হবে না, তুমি x1 মাইনাস x2 করো বা x2 মাইনাস x1 করো, কোনো যায় আসে না, কারণ কি স্কোয়ার আছে। ওকে, তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, রুট অফ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। কোনো অসুবিধা হবে না। ওকে, কারণ কি যেহেতু স্কোয়ার আছে, যেটা ইচ্ছা সেটা লিখতে পজিটিভে আসবে। তাহলে এখানে এ ইকুয়াল টু কী হবে, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স, তাহলে এটা হচ্ছে x1 y1 আর এটা কি x2 y2। তাহলে এই দূরত্ব অনুযায়ী বলতে পারি কি x1 মাইনাস x2 বা x2 মাইনাস x1, যেটা ইচ্ছা, x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার। তাহলে কী আসবে দেখে নাও, রুট অফ x2টা কত x আর x1 হচ্ছে 0, x মাইনাস 0 স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কোয়ার। তাহলে বা বলতে পারি এ ইকুয়াল টু কী আসছে, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে বা বলতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে কি বৃত্তের সমীকরণ। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে যে সমস্ত বৃত্তের কেন্দ্রবিন্দু মূল বিন্দুতে, সেই সমস্ত বৃত্তের সমীকরণ হলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, তাহলে কীভাবে আসলে তাহলে খুবই সহজভাবে আমরা এই বৃত্ত আঁকবো। যদি বলে বৃত্তের সমীকরণটি প্রতিষ্ঠা করো বা নির্ণয় করো বা প্রমাণ করে একটি মূল বিন্দুতে অরিজিনে কেন্দ্রগামী কোনো বা কেন্দ্রবিন্দুতে কোনো বৃত্তের সমীকরণ নির্ণয় করো বা এটা প্রমাণ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এইভাবে খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। ওকে, নেক্সট কেস, এটা যে একটা কেস দেখে নাও, আমরা অনেক রকম বৃত্তে পাবো, অনেক পজিশানে বৃত্ত পাবো, সেই পজিশান হিসাবে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। সেটা কীভাবে দেখবো, তাহলে এই হচ্ছে আমার অ্যাক্সিস। ওকে, এটা ধরলাম বৃত্তটা আমার এই জায়গাগুলো আছে। ওকে, এইভাবে বৃত্তটা আছে, তার কেন্দ্রবিন্দু হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। তাহলে আমি এই কেন্দ্র, তাহলে এটা অরিজিনে নেই, এটা তো অরিজিন 0,0। তাহলে এখন এই বৃত্তটার কেন্দ্রবিন্দু কোথায় আছে, এখানটায়। তাহলে এটা নিশ্চয়ই এটা অরিজিন নয়। তাহলে যেহেতু অরিজিন নয়, তাহলে এর স্থানাঙ্ক কী হবে, আমি স্থানাঙ্ক ধরলাম আলফা বিটা, স্থানাঙ্ক আলফা বিটা, এবং বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু ধরলাম এক্স ওয়াই, পি বিন্দু ধরলাম এক্স ওয়াই। তাহলে এদের মধ্যে দূরত্বটা হচ্ছে কি ব্যাসার্ধ, সেটা ই। বৃত্তের ব্যাসার্ধ সর্বদা আমরা এখানে এ ধরে নেব। ওকে, তাহলে দেখে না পজিশনটা দেখে না কী চেঞ্জ হয়ে গেল। তাহলে আগে কেন্দ্রবিন্দু ছিল, এখন ধরলাম এরকম কোনো একটা জায়গা আছে। ওকে, তাহলে বৃত্তের কেন্দ্র আর এক্স ওয়াই অ্যাক্সিসের অরিজিন কিন্তু একটা জায়গায় নেই। তাহলে বৃত্তের কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক ধরলাম আলফা বিটা, আর এটা পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে এখানে এ দূরত্ব কী হবে দেখে নাও, তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হবে। তাহলে বলতে হবে অতএব বৃত্তটির ব্যাসার্ধ কী হবে দেখো না, তাহলে এ ইকুয়াল টু রুট অফ, তাহলে ডিস্টেন্স নেবো, এটা যদি x2 নিই, এটা যদি x1 নিই, তাহলে বলতে পারি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দিলে এ স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার। দেখেন খুব সহজ হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে অতএব এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আলফা বিটা কেন্দ্রগামী বা কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের সমীকরণ হবে কি এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আমি সাপোজ একটা এক্সাম্পল নিলাম, একটা এক্সাম্পল দিলাম যে কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সেটা কি 2,3। ওকে, এটা 2,3 আর ব্যাসার্ধ ইকুয়াল টু ধরলাম 2ই ধরলাম। ওকে, 2। তাহলে এখানে দেখে নাও 2 বা আমি একটা ব্যাসার্ধ ধরলাম, এটাকে 4 বা 5 ধরলাম, 5 ব্যাসার্ধ হচ্ছে 5।
তাহলে এই বৃত্তের সমীকরণ কী হবে দেখুন। তাহলে এই বৃত্তের সমীকরণ কীভাবে নির্ণয় করব? তাহলে এই দুটো কেসের মধ্যে এখানে আমি যদি এটাকে কেস 1 বলি, এটা যে কেস 2 বলি, তাহলে কোন কেসটা খাটবে দেখুন, এইটা না এইটা। তাহলে এটা ক্ষেত্রে কি কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, তাহলে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক 2,3 বলছে, তাহলে নিশ্চয়ই এটা 0 0তে নেই, তাহলে আলফা বিটা আছে। যখনই কেন্দ্রের স্থানাঙ্ক বলে দেবে এটা আলফা বিটা, তার মানে বলছে আলফা কমা বিটা 2,3। ওকে, আর ব্যাসার্ধ a = 5। ব্যাস, তাহলে এই ফর্মুলা কাটবে। তাহলে এখানে বলবো কি x - 2 তার হোল স্কোয়ার প্লাস y - 3 তার হোল স্কোয়ার = 25 বা 5 স্কোয়ার। ব্যাস, এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা খুব সহজে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার একটি বৃত্তের সমীকরণের সাধারণ রূপ কেমন দেখুন। একটি বৃত্তের সমীকরণের সাধারণ রূপ, এটা তো স্কোয়ার বা ফ্যাক্টর আকারে দেওয়া আছে, কিন্তু নর্মাল ইন জেনারেল আকারে আমরা কীভাবে লিখতে পারি সেটা কেমন হবে দেখুন। তাহলে নেক্সট আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, একটি বৃত্তের সমীকরণের সাধারণ রূপ। ওকে, সেটা কেমন হবে দেখে নাও। সেটা প্রমাণ করতে হবে x² + y² + 2gx + 2fy + c²। ওকে, প্লাস c = 0। তাহলে এটা হচ্ছে কি একটি বৃত্তের সাধারণ রূপ বা সাধারণ আকার। তাহলে একটি যে কোনো বৃত্তের একটি সাধারণ আকার যে এইরূপ হবে সেটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করব। তাহলে আমরা এখন পর্যন্ত বৃত্তের দুটো রূপ দেখেছি, একটা হচ্ছে কি x² + y² = a², যদি বৃত্তের কেন্দ্রবিন্দুটি xy অ্যাক্সিসের অরিজিন বা কেন্দ্রবিন্দু থাকে। আর একটা পেয়েছি কি x - α তার স্কোয়ার প্লাস y - β তার স্কোয়ার = a²। এটা কি যদি একটি বৃত্তের কেন্দ্রটা আলফা বিটা হয়, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা কি তার সমীকরণ। কিন্তু আমরা এর সাধারণ একটা রূপ লিখতে পারি, সেটা কীভাবে হবে দেখে নাও। তাহলে এই সাধারণ রূপটা যাতে এরকম হয় প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করবো দেখে নাও। তাহলে আমরা জানি কি অতএব আলফা কমা বিটা কেন্দ্রের স্থানাঙ্ক বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে দেখে নাও। তাহলে আমরা বলতে পারি কি x - α তার স্কোয়ার প্লাস y - β তার স্কোয়ার = a², যেখানে a হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করবো। তাহলে বা x² a - b এর হোল স্কোয়ার ফর্মুলা x² - 2α x প্লাস α²। ওকে, এইটা নেক্সট এটাকে আমরা সিম্পলিফাই করবো প্লাস a² মানে y² - 2βy প্লাস β²। ওকে, এইটা হচ্ছে = a²। ওকে, = a²। তাহলে এটা আমরা পেলাম দেখুন। তো এই রূপটাকে এই আকারে নিয়ে যেতে হবে। তাহলে কীভাবে নিয়ে যাবো দেখে নাও। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, x² y² আছে, তাহলে বা x² + y²। ওকে, x² + y², এখানে একটা কাজ করছি দেখে নাও, এটা মাইনাস আছে, তাহলে বলতে পারি প্লাস 2 - α x, মাইনাসটাকে প্লাস -α এখানে ঢুকে দিল। ওকে, তারপর দেখে নাও এখানে আছে প্লাস 2 × -β × y। ওকে, এটা করে দিলাম। তাহলে এই দুটোকে লিখে ফেললাম। এখানে আছে কি প্লাস α²। ওকে, প্লাস α², এখানে আছে প্লাস β² = a²। দেখুন α² প্লাস β² = a²। তাহলে এখানে দেখে নাও, তাহলে এইটাকে যদি ওদিকে সরিয়ে দিই, তাহলে বা x² + y²। ওকে, x² + y² প্লাস 2 × -α x প্লাস 2 × -β × y প্লাস
আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, তাহলে দেখে নাও। ইকুয়েশন 1 and 2, তাহলে আমরা কি বলতে পারবো দেখে নাও, ঠিক একই রূপ চলেছে। দেখো এটা ইকুয়াল চলেছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী হচ্ছে দেখে নাও, তাহলে জি এর জায়গায় কী হচ্ছে, তাহলে তুলনা করে পাই, তাহলে 1 আর 2 তুলনা করে পাই কি, সেটা হচ্ছে কি জি ইকুয়াল টু কী আছে দেখুন, মাইনাস আলফা। আর কি পাচ্ছি দেখে নাও, জি ইকুয়াল টু মাইনাস আলফা, তারপরে কী হচ্ছে পাচ্ছি দেখে নাও এফ ইকুয়াল টু মাইনাস বিটা এবং সি ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে যদি আমরা 1 আর 2 তুলনা করে যদি জি ইকুয়াল টু মাইনাস আলফা জায়গায় যদি জি বসাই, মাইনাস বিটার জায়গায় যদি এফ বসাই এবং সি এর জায়গায় যদি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস সি আলফা বসাই, মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর জায়গায় যদি সি বসাই, তাহলে আমরা এই সমীকরণটা ফিরে পাবো। তার মানে এটি একটি বৃত্তের সমীকরণ, তাই না? এটা বৃত্তের সমীকরণ সাধারণ রূপ। তাহলে আমরা প্রথমে কী করবো দেখে নাও, একটা বৃত্তের সাধারণ রূপটাকে সিম্পলিফাই করবো, করে এই আকারে সাজাবো। সেখানে দেখে নাও মাইনাস আলফার জায়গায় যদি আমরা জি বসাই, মাইনাস বিটার জায়গায় যদি আমরা এফ বসাই, আর তার সেখানে আমরা পাবো আর আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু সি বসাই, তাহলে আমরা পাবো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমরা পেয়ে যাবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে আমরা এই সমীকরণটা, একটা বৃত্তের সাধারণ সমীকরণকে একটা এই আকারে লিনিয়ার আকারে সাজাতে পারি। এবার দেখেন এখানেও যদি আমরা ফ্যাক্টোরিয়াল আকারে সাজাই, তাহলে কীভাবে সাজাবো দেখে নাও, খুবই সহজ আছে, খুবই সহজ আমরা ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারি। সেটা কি দেখে নাও, তাহলে আমরা কী পেলাম দেখে নাও, তাহলে অতএব আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, এই মানগুলো মনে রাখো, এই মানগুলো মনে রাখবে। এবার দেখে নাও, তাহলে আমি এটাকে ফ্যাক্টোরিয়াল আকারে সাজাবো, তাহলে বা বলতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 2gx, তাই না, 2gx, তাহলে এটা তাহলে প্লাস, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার হতে গেলে তাহলে এখানে কি থাকতে হবে, প্লাস জি স্কোয়ার থাকতে হবে, তাই না, প্লাস জি স্কোয়ার থাকতে হবে, কিন্তু এখানে প্লাস জি স্কোয়ার নেই, তাহলে এখানে মাইনাস জি স্কোয়ার দিলাম। তাহলে এখানে এইটা একটা ফর্মুলা চলে আসছে, এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা। অনুরূপভাবে ওয়াই স্কোয়ারটা নেবো, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার নেব, তবেই এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা আসবে। এবং প্লাস এফ স্কোয়ার ছিল না, তাহলে এখানে আমি একটা প্লাস এফ স্কোয়ার নিয়ে নেবো, মাইনাস এফ স্কোয়ার নিয়ে নেবো, মাইনাস এফ স্কোয়ার। ওকে, নিয়ে নিলাম। তাহলে এইটাও একটা ফর্মুলা চলে আসলো, প্লাস সি ছিল, সি বসে 0। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে এখানে আমরা কী করলাম দেখে না, কনফিউজ হয়ে যাবে না, ভালো করে বোঝার চেষ্টা করবে যে এই যে সমীকরণটা একটা বৃত্তের সাধারণ রূপ থেকে, এই বৃত্তের একটা সাধারণ রূপ থেকে এই আকারে সাজাতে বলছিল। তাহলে আমরা কীভাবে সাজালাম, এটাকে নর্মালি ভাঙবো, ভেঙে সিম্পলিফাই করবো। সেখানে মাইনাস আলফার জায়গায় যদি আমরা জি নিয়ে নিই, মাইনাস বিটার জায়গায় যদি আমরা এফ নিয়ে নিই, আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু যদি সি ধরে নিই, তাহলে আমার এই রূপটা এই রূপে রূপান্তরিত হয়ে যাবে। এবং এই রূপটাকে যদি আমরা আবার এই ব্র্যাকেটের রূপে সাজাতে যাই, দুরকমভাবে দেখুন, ভাইস ভার্সা, অর্থাৎ এই রূপ থেকে আমি এই রূপে নিয়ে আসবো, আবার এই রূপ থেকে এই রূপে। তাহলে আমি এই রূপ থেকে কীভাবে এই রূপে নিয়ে আসলাম সেটা দেখিয়ে দিলাম। এবারে এই রূপ থেকে আবার এই আকারে নিয়ে যাবো। তাহলে কীভাবে করছি দেখে নাও, সেই জন্য আমি এখানে প্লাস জি স্কোয়ার নিলাম, মাইনাস জি স্কোয়ার দিলাম, এখানে প্লাস এফ স্কোয়ার নিলাম, মাইনাস এফ স্কোয়ার দিলাম। তাহলে কী পাচ্ছি দেখে নাও, তাহলে বা এটা হচ্ছে কী দেখে নাও, এটা হচ্ছে, এটা আমরা পাচ্ছি দেখে নাও এক্স প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু দেখে নাও, এটা জি মাইনাস আছে, ওদিকে গেলে প্লাস হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এই সিটা ওদিকে গেলে মাইনাস সি। ওকে, মাইনাস সি। তাহলে বা এক্স প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুট অফ
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তার হোল স্কোয়ার। কারণ এইটাই তো ফর্মুলা ছিল, দেখে নাও, এইটাই হচ্ছে কি একটি বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে আমরা একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2 একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে একটা এই যে সমীকরণ, একটা কোশ্চেন থাকবে, দেখবে যেমন আমি প্রবলেমগুলো সমাধান করাবো, দেখবে সেখানে থাকবে যে এই সমীকরণটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ প্রমাণ করো বা দেখাও যে এই সমীকরণটি একটা বৃত্তের সমীকরণ। তাহলে কীভাবে দেখাবো দেখে নাও, তাহলে ফ্যাক্টর দুটো স্কোয়ার করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই আকার সাজাতে হবে ইকুয়াল টু সামথিং। তাহলে এটা দেখে নাও এক্স ওয়াই একটা এরম আঁকা ছিল, সেটাকে আমরা এমনভাবে ডিজাইন করলাম, এই বৃত্তে যে সমীকরণ ছিল এক্স মাইনাস সামথিং তার স্কোয়ার, ওয়াই মাইনাস সামথিং তার স্কোয়ার, সেই আকার সাজা দিলাম দেখে নাও। তাহলে এটাকে যদি আমি কোয়েশ্চেন মানে ইকুয়েশন 1 বলি আর এটা যে ইকুয়েশন 2 বলি, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর তুলনা করলে কী হবে দেখে নাও। তাহলে আমরা যদি তুলনা করি 1 এবং 2 তুলনা করিয়া পাই, তাহলে কী পাবো দেখে নাও, কম্পেয়ার করো এক্স মাইনাস আলফা স্কোয়ার, তার মানে জি ইকুয়াল টু কি মাইনাস আলফা, তাহলে মিলে গেল জি ইকুয়াল টু মাইনাস আলফা, তো জি এর জায়গায় যদি মাইনাস আলফা বসাও এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার যাবে, এবং এফ ইকুয়াল টু কী হচ্ছে মাইনাস বিটা, তাহলে এফের জায়গায় মাইনাস বিটা বসাও বা বিটা ইকুয়াল টু মাইনাস এফ, ওকে বিটা ইকুয়াল টু মাইনাস এফ। তার মানে আমি এটাকে এইভাবে বলতে পারি, আলফা ইকুয়াল টু মাইনাস জি আর বিটা ইকুয়াল টু মাইনাস এফ। দেখে নাও আলফা ইকুয়াল টু আলফার জায়গায় তুমি মাইনাস এফ বসাও, মাইনাস জি বসাও, তাহলে এক্স প্লাস জি হয়ে যাবে, আর বিটার জায়গায় মাইনাস এফ বসাও, তাহলে ওয়াই প্লাস বিটা হয়ে যাবে, এবং এ ইকুয়াল টু কী হচ্ছে, তাহলে এ ইকুয়াল টু রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এটা এফ ইকুয়াল টু এ ইকুয়াল টু রুট অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, বা এ স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি জি স্কোয়ার মাইনাস প্লাস এফ স্কোয়ার, বা আমি এখানটায় ওইটাই রাখছি। ওকে, তাহলে দেখে নাও এই দুটোকে কম্পেয়ার করে আমি এই আকারটাকে দেখে নাও, ভালো করে বুঝে নাও, একটি সাধারণ সমীকরণটা এটা একটি বৃত্তীয় সমীকরণ কিনা সেটা আমি যাচাই করার জন্য এই ফরম্যাট নিয়ে আসলাম, এবং এখান থেকে যে সমীকরণটা আমরা পেয়েছিলাম এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এর সঙ্গে আমি তুলনা করলাম, এর সঙ্গে এটা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখলাম আলফা ইকুয়াল টু মাইনাস জি আর বিটা ইকুয়াল টু মাইনাস এফ, এবং এ ইকুয়াল টু রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এইটা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ। কিন্তু দেখে নাও এই বৃত্তটা কেমন হবে তারও একটু আছে, মানে এটা বাস্তব ব্যাসার্ধ থাকবে কি না সেইটাও একটা বিষয় আছে। তাহলে এখানে আমরা 3টে কেস ডিসকাস করতে পারি, সেটা কি দেখো না। কেস 1 আমি বলতে চাইছি এখানে যে আছে দেখেন জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, যদি এইটা লেস দ্যান 0 হয়ে যায়, যদি নেগেটিভ এই টোটালটা যদি নেগেটিভ চলে আসে, তাহলে কি রুটের ভিতরে নেগেটিভ আসলে কি কাল্পনিক হয়ে যাবে, আর যদি পজিটিভ আসে তাহলে একটা পজিটিভ থাকবে, বাস্তবে একটা বৃত্ত হবে। তাহলে আমি এখানে বলতে পারি কেস 1-এ বলতে পারি যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দ্যান 0 হলে তাহলে বলতে পারি কি, তাহলে বা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার গ্রেটার দ্যান সি, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের মান সি এর থেকে বেশি হলে তাহলে এইটা একটি বাস্তব বৃত্ত হবে। ওকে, এটা একটা রিয়েল সার্কেল হবে, একটা বাস্তব বৃত্ত, তাহলে এটি একটি বাস্তব বৃত্ত। কেস 2 যদি এরকম হয়ে যায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি লেস দ্যান 0, যদি লেস দ্যান 0 হয়ে যায় তার মানে কি লেস দ্যান 0 মানে কি এই টোটালটা নেগেটিভ, নেগেটিভ মানে ব্যাসার্ধটা হচ্ছে কাল্পনিক, তাহলে এর কোনো অস্তিত্ব থাকবে না, তাহলে এটা কি হচ্ছে একটা কাল্পনিক হয়ে যাবে, এর কোনো অস্তিত্ব নেই। আর যদি এইটা কেস হয়ে যায়, কেসটা যদি এরকম হয়ে যায়, এখানে খুবই ইন্টারেস্টিং, এইগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, ভালো করে বোঝার চেষ্টা করবে, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে খুব সহজে এই চ্যাপ্টার অঙ্কগুলো সমাধান করতে পারবে। কেস 3 যদি এরকম হয় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু সি, অর্থাৎ এইটা আর এইটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ব্যাসার্ধ এ ইকুয়াল টু কি 0,
বৃত্তের অস্তিত্ব থাকবে কিন্তু তার ব্যাসার্ধ কি জিরো যাবে। তাহলে ব্যাসার্ধ কোনো বৃত্তের ব্যাসার্ধ জিরো মানে কি, সেটা একটা পয়েন্ট, এর কোনো ব্যাসার্ধ নেই, আর এটা একটা বিন্দু বৃত্ত, একে বলা হয় কি বিন্দু বৃত্ত। অর্থাৎ এটা বৃত্ত হবে কিন্তু তার ব্যাসার্ধ শূন্য, অর্থাৎ আমরা বলতে পারি কেন্দ্রবিন্দু একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, সেই জন্য একে বলা হয় বিন্দু বৃত্ত। ওকে, তাহলে একে কী বলা হয়, একটি বিন্দু বৃত্ত। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তিনটে কেস ভালো করে স্টাডি করবে, একবার দেখে নেবে। তো নেক্সট দেখেন, তাছাড়া আমি যেগুলো বলছি সেইগুলোই যদি তুমি ভালো করে নোট করে রাখো, বই আর পড়তে লাগবে না, থিওরি আর পড়তে লাগবে না, এটাই যথেষ্ট হয়ে যাবে অঙ্ক সমাধানের জন্য। ওকে, তার নেক্সট আমরা যেটা যাবো দেখে নাও, নেক্সট হচ্ছে কি, একটি দ্বিঘাত সমীকরণকে আমরা কিভাবে একটি বৃত্তের সমীকরণে কনভার্ট করব। একটি সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে বৃত্তের সমীকরণ, একটি সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে বৃত্তের সমীকরণ। ওকে, তাহলে এখন পর্যন্ত আমরা বৃত্তের সমীকরণ কী কী পেয়েছি দেখলাম, সেগুলো লিখে নিই, তাই না? আমরা কী কী পেলাম, তিনটা আপাতত দেখলাম। একটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, আর একটা পেলাম এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, আর একটা পেলাম লেটেস্ট, সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে এটাও একটি কি বৃত্তেরই সমীকরণ। তাহলে এই তিনটে সমীকরণই একটি বৃত্তের সমীকরণ। এবারে যেটা দেখো সেটা বৃত্তের সমীকরণ না, একটা দ্বিঘাত সমীকরণ। সমীকরণটা কি দেখানো, দ্বিঘাত সমীকরণ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি, বা আমি বলতে পারি কি 2hxy প্লাস by স্কোয়ার, ওকে by স্কোয়ার প্লাস, ওকে by স্কোয়ার প্লাস 2gx, ওকে 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটা কি একটি বৃত্তের সমীকরণ? দেখে নাও, এটা একটি বৃত্তের সমীকরণ না। কারণ না, দেখে নাও, এখানে এক্স ওয়াই আছে, আবার এইচ আছে, বি আছে, এক্স ওয়াই সব আলাদা ছিল। এখানে দেখে নাও এই সমীকরণ দেখে, তাহলে আমি যদি এই সমীকরণটাকে এই সমীকরণে কনভার্ট করতে পারি, কারণ এটি একটি বৃত্তের সমীকরণ, আমরা বের করে দেখলাম। তার মানে একটি দ্বিঘাত সমীকরণকে যদি এই সমীকরণে কনভার্ট করতে পারি, তবে এটা একটা বৃত্তের সমীকরণ হবে। তার শর্ত তাহলে কী কী থাকতে হবে, তাহলে দেখে নাও, এর সঙ্গে এটা কম্পেয়ার করো, এটার সঙ্গে এটা কম্পেয়ার করো। তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণটি, 1 নম্বর দ্বিঘাত সমীকরণটি বৃত্তের সমীকরণ হবার শর্ত হলো, শর্তগুলো কি দেখে নাও। এখানে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, আমরা একটু আগে প্রমাণ করলাম। এখানে এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ার সহগ কি আছে, 1 1 ইকুয়াল আছে, এবং সেটা নট ইকুয়াল টু 0। দেখে নাও, এক্স সহগ আর ওয়াই সহগ কি দুটো সেম আছে, এক্স সহগ এখানে 1, ওয়াই সহগ এখানে 1, তার দুটো সেম হতে হবে। তাহলে আমি এখানে বলতে পারি কি, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে কি, যে এখানে এক্স সহগ এ, এখানে ওয়াই সহগ বি, দুটো আলাদা আছে। তার মানে আমার এটা এই দ্বিঘাত সমীকরণটাকে যদি আমরা বৃত্তীয় সমীকরণ কনভার্ট করতে, তাহলে এক্স সহগ এবং ওয়াই সহগ দুটো কী হতে হবে, সেম হতে হবে। তার মানে এখানে বলতে পারি কি এ ইকুয়াল টু বি হবে, আর অবশ্যই এ বি নট ইকুয়াল টু 0, অর্থাৎ এ বি দুটো ইকুয়াল হবে, অর্থাৎ এক্স সহগ ওয়াই সহগ সমান হবে, কিন্তু এটা নট ইকুয়াল টু 0, 0 হবে না। তো 0 হয়ে গেলে কিন্তু বৃত্তীয় সমীকরণ হবে না। এবং দ্বিতীয় শর্ত দেখে নাও কী আছে, দ্বিতীয় আমরা যে দেখি এখানে এক্স ওয়াই পার্ট নেই, এক্স ওয়াই দেখে নাও, এখানে এক্স ওয়াই অংশটা নেই, মানে এক্স ওয়াই এখানে থাকলে হবে না, তাহলে এক্স ওয়াই এখানে তুলে দিতে হবে। তারপরে এক্স ওয়াই কী করে তুলবো, তাহলে এখান থেকে যদি এক্স ওয়াই না থাকে, তাহলে এইটা একটা বৃত্তীয় সমীকরণে কনভার্ট হয়ে যাবে। তাহলে এক্স ওয়াইকে 0 করতে গেলে এক্স ওয়াইয়ের সহগকে 0 করতে হবে, অর্থাৎ এইচ, এবং এইচ ইকুয়াল টু 0। তাহলে এইচ ইকুয়াল টু 0 হয়ে গেলে, এইচ ইকুয়াল টু 0 করছি মানে কি এক্স ওয়াই গায়েব হয়ে যাবে, আর এ বিকে ইকুয়াল করছি মানে এক্স সহগ আর ওয়াই সহগ দুটো সেম হয়ে যাবে। এবার দেখে নাও, এবার যদি আমরা বসিয়ে দেখি এটা বৃত্তের সমীকরণ আসছে কিনা আমরা চেক করব। তাহলে অতএব আমি এ এক্স স্কোয়ার রাখলাম, এটা 0 হয়ে গেছে, প্লাস বিটাকে আবার এ করতে, যেহেতু এ ইকুয়াল টু বি, তাহলে এ ওয়াই স্কোয়ার দিলাম
প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখে নাও এটা একটি বৃত্তের সমীকরণ। কীভাবে? তাহলে আমার বৃত্তের সমীকরণের প্রমাণ করতে হবে এটাকেও। তাহলে এখানে একটা কাজ করব, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সঙ্গে এ আছে, তাই না? আমি একটা কাজ করি, পুরো সমীকরণকে আমি এ দ্বারা ভাগ করে দিচ্ছি। তার মানে বলছি কি, বা এ এক্স স্কোয়ার বাই এ প্লাস এ ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2gx বাই এ প্লাস 2fy বাই এ প্লাস c বাই এ ইকুয়াল টু 0 বাই এ। আমি করতে পারি উভয় পক্ষে এ করতে পারি। এবার দেখে নাও, তাহলে এ কাটলো, এ কাটলো, আমি একে কাটার জন্য এটা করলাম। তারপরে বা বলতে পারি এক্স স্কোয়ার, কেন করলাম দেখে নাও, এখানে এক্সের সঙ্গে এখানে যদি ডাইরেক্ট করতাম এখানে এ নেই, তাই না? তাহলে এটা ফর্মুলা আসতো না, ফর্মুলা নিয়ে আসার জন্য আমি করলাম। তাহলে এক্স স্কোয়ার আর এখানে এক্স আছে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু জি বাই এ, দেখুন এখানে জি বাই এ আছে, 2gx বাই এ আছে, তাহলে আমি এটাকে এইভাবে ভাঙলাম 2 ইন্টু এ ইন্টু বি জি বাই এ, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে পয়েন্টটা কী হতে হবে, প্লাস জি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা তো ছিল না, আমি এখানে এর মধ্যে নেই, বাড়তে লিখেছি, তাহলে মাইনাস করতে হলো, মাইনাস জি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, এটা করলাম। নেক্সট দেখেন, তাহলে এটা একটা ফর্মুলা চলে আসলো, অপরটাও ঠিক একই করবো, ওয়াই স্কোয়ারের সঙ্গে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু এফ বাই এ। দেখে নাও এফ বাই এ নেই এখানটায়, আমি এফ স্কোয়ার বাই স্কোয়ার নেই, তাহলে আমি এখানে করলাম কি প্লাস এফ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে করলাম কি এফ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখে না এইটাও একটা ফর্মুলা চলে আসলো। এখানে যদি বসিয়ে দিই কী হবে দেখে নাও, খুবই ইজি আছে, কনসেপ্টটা শুধু ক্লিয়ার করবে, খুব সহজ, মানে পাতি আছে এগুলো, কোনো আলাদা কোনো চাপের বিষয় নয়, কোনো কঠিন নয়, শুধু কনসেপ্টটা দেখে না কীভাবে আমরা কোনটাকে কীভাবে চেঞ্জ করি। প্রত্যেকটা হেডিং দিয়ে করবে যে কী করছি, এক নাগারে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত করে গেলাম, কী করলাম বুঝতে পারলাম না, তাহলে কিন্তু কখনো তোমার সহজ লাগবে না। প্রত্যেকটা পয়েন্ট দেবে যে অ্যাকচুয়ালি আমরা এটাই কী করবো, এর পয়েন্টটাই কী করবো, এর পয়েন্টটাই কী করবো, সেই পয়েন্টগুলো বুঝো। তার মধ্যে 2-3টে পয়েন্ট যদি না করতে হয়, 3টে পয়েন্ট করতে, তার মধ্যেও তুমি অনেক কটা অঙ্ক সমাধান করতে পারবে। সেই জন্য প্রত্যেকটা তুমি একটা পয়েন্ট দেবে, এটা হেডিং দেবে, এই হেডিংয়ে আমরা কি করতে চাইছি এবং সেটা কিভাবে করব, কি করতে চাইছি কিভাবে করব। ওকে, এটা তাহলে দেখে নাও, তাহলে এটা কি ফর্মুলা আসবে, তাহলে বা এটা আসবে এক্স প্লাস জি বাই এ তার হোল স্কোয়ার, এটা কি আছে দেখে নাও, প্লাস ওয়াই প্লাস এফ বাই এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা কি আসছে দেখে নাও, এগুলো নেগেটিভ আছে, ওদিকে গেলে পজিটিভ হয়ে যাবে। তাহলে জি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস, এটা প্লাস আছে ওদিকে গেলে মাইনাস সি বাই এ। ওকে, মাইনাস সি বাই এ এটা আসবে। তার মানে বা বলতে পারি কি এক্স প্লাস জি বাই এ তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ বাই এ তার স্কোয়ার ইকুয়াল টু, যদি এটা রুট করে দিই, রুট অফ জি স্কোয়ার বাই এ স্কোয়ার, বা যদি আমি এ বাদ দিয়ে দিই দেখে নাও, জি স্কোয়ার বাই এ স্কোয়ার, যদি আমি এ স্কোয়ার কমন নিই তাহলে 1 বাই এ হবে বাইরে, রুটের বাইরে 1 বাই এ আসবে, তাহলে এটা আসবে কত দেখে নাও, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এ, দেখে না এটা আসবে। এটা লসক করলে এ স্কোয়ার লসক হবে, এখানে এ থাকবে তার সি এ হয়ে যাবে, এটা এফ জি স্কোয়ার এফ স্কোয়ার। তার হচ্ছে কি দেখে নাও, এটা তাহলে রুট করলাম, তার হচ্ছে কি দেখে নাও স্কোয়ার, তাহলে স্কোয়ার করা দেখে নাও এটাই ফিরে পাবে, এটাই ফিরে পাবে দেখে নাও, স্কোয়ার করে দিলে 1 বাই স্কোয়ার, রুট উঠে যাবে, তাহলে জি স্কোয়ার বাই স্কোয়ার এটা ফিরে পেয়ে যাবে। তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করি কার সঙ্গে, এটার সঙ্গে, তাহলে এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করে রুট কী পাবো, তাহলে অতএব আলফা ইকুয়াল টু, তাহলে আলফা ইকুয়াল টু কী পাচ্ছি, মাইনাস জি বাই এ, আর বিটা ইকুয়াল টু কী পাচ্ছি, মাইনাস এফ বাই এ। দেখো চেঞ্জ হয়ে গেল, তাই না? আগে শুধু এফ ছিল, কারণ এ ইকুয়াল টু 1 ছিল বলে, কিন্তু এখানে এ থাকার জন্য আলফা ইকুয়াল টু মাইনাস জি বাই এ, বিটা ইকুয়াল টু মাইনাস এফ বাই এ। আর ব্যাসার্ধটা কী পেলাম দেখে নাও, ব্যাসার্ধটা কী পেলাম, এবং আলফা বা এ ইকুয়াল টু
এ ইকুয়াল টু কী পেলাম দেখে নাও, এ ইকুয়াল টু বা ব্যাসার্ধ আমি ক্যাপিটাল এ দিলাম ইকুয়াল টু 1/a রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এ। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এমন একটা বৃত্ত আমরা তৈরি করলাম, সমীকরণ বের করলাম, যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কি, কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কী হচ্ছে -g/a -f/a, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ হচ্ছে কি এটা। তাহলে এরকমই কোশ্চেন থাকে, তুমি যখন নিউমেরিক্যাল প্রবলেমগুলো ম্যাথামেটিক্সগুলো সলভ করবে দেখবে সেখানে এরকম থাকবে, একটা সমীকরণ দেওয়া থাকবে, এর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, এর ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে কীভাবে নির্ণয় করে দেখে নাও, এইভাবে আমরা খুব সহজে সমাধান করব। দুটো স্কোয়ার এক্স প্লাস সামথিং স্কোয়ার ওয়াই প্লাস সামথিং স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার সামথিং, তাহলে যেটা এখানে থাকবে সেটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক এই দুটো, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা যেটা বোঝাবো সেটা হচ্ছে কি দেখে নাও, সেটা কি কয়েকটি বিশেষ ক্ষেত্রে বৃত্তের সমীকরণ, অর্থাৎ স্পেশাল কিছু কেস আছে, বৃত্তের বিভিন্ন পজিশন আছে, তার উপর সমীকরণটা কেমন হবে দেখো। তাহলে আমরা এখান থেকে তো বুঝতে পারলাম সেটা হচ্ছে কি দুটো সমীকরণ বৃত্তের পেলাম, একটা হচ্ছে ব্র্যাকেট আকারে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার, এটাকে আমি এ বললাম সমীকরণ এ। আর একটা পেলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে বি দিলাম। তাহলে এই দুটো সমীকরণ বৃত্তে আমরা ইন জেনারেল দুটো পেয়ে গেছি। ওকে, এবারে আমরা স্পেশাল কিছু কেস নেব, সেটা কি কোনো বৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, এক্স ওয়াই অক্ষের মূল বিন্দুগামী যদি হয়, তাহলে আমি প্রথমে একটা নম্বর দিচ্ছি, 1 নম্বর বৃত্ত যদি বৃত্তটি মূল বিন্দুগামী হলে, মূল বিন্দুগামী মানে হচ্ছে কি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ বৃত্তটা কেমন হতে পারে, বৃত্তটা কেমন হতে পারে, এটা তো মূল বিন্দুগামী, এটা মূল বিন্দু, তাহলে বৃত্তটা এরকম হতে পারে। ওকে, এরকম, অর্থাৎ এটা বৃত্তটার যে কোনো অংশ একটা মূল বিন্দুতেই যাবে, বা আমি এরকম বলতে পারতে পারি, এরকম বা এরকম দিয়ে যেরকম হচ্ছে। ওকে, অর্থাৎ আমি এমন একটা বৃত্ত আঁকছি যেটা এরকম কোনো একটা মূল বিন্দুতে গেছে। ওকে, এক্স ওয়াই, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এক্স ওয়াই অ্যাক্সিসে মূল বিন্দুতে গেছে, অর্থাৎ আমরা যেটা কী ধরতাম সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে সমীকরণটার রূপ কেমন হবে, এটা চেঞ্জ কেমন হবে দেখুন। তাহলে আমি যদি চেঞ্জ করি, তাহলে যদি মান বসাই এক্স ওয়াইয়ের মান যদি, তাহলে এ সমীকরণে করণ থেকে পাই, তাহলে বসালে কী হবে দেখো, যদি আমি বসিয়ে দিই তাহলে এক্সের মান 0, 0 মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস 0 মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তার মানে কী পাচ্ছি তাহলে বা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, এটা এবং এই ক্ষেত্রে দেখে নাও বি সমীকরণ থেকে পাই তাহলে কী হবে দেখে নাও, যদি বসিয়ে দিই এক্স ওয়াই 0, তাই না, মূল বিন্দু হচ্ছে এক্স ওয়াই 0 0, তাহলে বসিয়ে দাও 0 প্লাস 0 প্লাস 2g ইন্টু 0 প্লাস 2f ইন্টু 0 প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কী পাচ্ছি সি ইকুয়াল টু 0। ওকে, এবার এখানে এ বি সমীকরণে বসিয়ে দেবো মানটা, তাহলে আমরা আলটিমেট সমীকরণ তাহলে কী পাচ্ছি, তাহলে অতএব কী হচ্ছে এই সমীকরণটা কেমন দাঁড়াবে, তাহলে এই সমীকরণটা দাঁড়াবে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু আমরা কী পেয়েছি স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ব্যাস এইটা। এবং দ্বিতীয়টা কী পেলাম সি ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0, তাহলে এই দুটো সমীকরণ দাঁড়াবে। ওকে, তার মানে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণটা কী হবে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। কারণ দেখো না এখানে এক্স ওয়াই মূল বিন্দুগামী মানে এক্স ওয়াই 0 বসিয়ে দেখো, তাহলে দেখবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার পাবে, এইটাই ফিরে পাবে। এখানে দেখে নাও এক্স ওয়াই মান 0 বসাও 0 হয়ে যায়, 0 সঙ্গে ইকুয়াল হবে। তাহলে মূল বিন্দুগামী বলতে যে যদি এক্স ওয়াই যা মান হবে সেই মানটা যদি লেফট হ্যান্ড সাইডে বসাই তো রাইট হ্যান্ড সাইডের সঙ্গে ইকুয়াল হবে, মানে ইকুয়াল হয়েছে, তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, মূল বিন্দুগামী বৃত্তীয় সমীকরণ। নেক্সট দ্বিতীয়টা হচ্ছে কি
যদি বৃত্তের কেন্দ্রটি এক্স অক্ষের উপর অবস্থিত হয় সেটা কী হবে দেখো, এটা খুবই ইন্টারেস্টিং দেখে নাও। তাহলে নেক্সট দ্বিতীয় নম্বরটা দেখে নাও, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের কেন্দ্র এক্স অক্ষের উপর থাকলে অবস্থিত, এক্ষেত্রে সমীকরণটা কী হবে দেখুন। অর্থাৎ আমি যদি ছবিটা আঁকি তাহলে এটা এক্স, এটা এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, এই হচ্ছে বৃত্ত ধরলাম, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্কটা কী হবে দেখুন, স্থানাঙ্ক কী হবে, এই কেন্দ্রটা হচ্ছে কি এটা এক্স দূরত্ব হবে, তাহলে আমি ধরলাম এখান থেকে দূরত্ব হচ্ছে কি আলফা কমা 0, তাই না, আলফা কমা 0। তার মানে আমি যে সমীকরণটা পেয়েছিলাম আলফা কমা বিটা, তাহলে বিটা ইকুয়াল টু কী পেলাম, বিটা ইকুয়াল টু 0, কারণ এক্স অক্ষের উপর বৃত্তের কেন্দ্র অবস্থা, ভালো করে বুঝে নাও, বৃত্তের কেন্দ্রটি এক্স অক্ষের উপর অবস্থা, তাহলে ওয়াইটা পাচ্ছি না, তার মানে এখানে আমি এই সমীকরণে বসাতে পারি কি, তাহলে অতএব এক্স মাইনাস আলফা, আলফাও থাকবি, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা 0 মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। সিম্পল হবে, বিটা থাকবে না, বিটা 0, দেখে না এক্সের উপর অবস্থা হলো বিটা ইকুয়াল টু 0, কোটি 0 হবে, কারণ কেন্দ্রটা কোথায় আছে, এক্স অক্ষের উপর আছে, তাহলে এখানে কোনো কোটি নেই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ নেই, কোনো দূরত্ব নেই, তাহলে বিটা ইকুয়াল 0। ঠিক একইভাবে এখানে যদি বিটা 0, এখানে দেখে নাও, এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আলফা কমা 0, দেখে নাও নেক্সট এই সমীকরণটাই আমরা বসাবো, এখানে যদি বসিয়ে দিই কী পাবো দেখে নাও, তাহলে এখানটা দেখে নাও, এক্ষেত্রে আমরা পেয়েছিলাম কি জি ইকুয়াল টু মাইনাস আলফা, এফ ইকুয়াল টু কী পেয়েছিলাম, এফ ইকুয়াল টু মাইনাস বিটা, তাই না, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল টু 0, ওকে এইটা হবে, দেখে নাও, কারণ কি আমরা জানি জি ইকুয়াল টু মাইনাস আলফা, এফ ইকুয়াল টু মাইনাস বিটা, তাহলে বিটা যদি 0 হয়ে যায় তাহলে এফও 0, বিটা 0 হলে কি এফও 0, ওকে। তাহলে এটা হচ্ছে কি কোনো বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপরে অবস্থিত হয় সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা কী হবে, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, আর যদি আমরা এরকম সমীকরণ চাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল টু 0, ওকে। এটা ঠিক অনুরূপভাবে আমি যে 3 নম্বর দিচ্ছি বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপরে অবস্থিত হলো, ওকে, এইটা 2-এর 1 নম্বর পয়েন্ট, এটা 2-এর 2 নম্বর পয়েন্টটা, বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, এক্ষেত্রে সমীকরণটা কেমন, এক্ষেত্রে ছবিটা কেমন হবে দেখে নাও, এক্ষেত্রে ছবিটা একটু চেঞ্জ হয়ে যাবে, তাহলে বৃত্তের কেন্দ্রটা কোথায় আছে, ওয়াই অক্ষের উপর আছে, তার মানে এটা যদি আমি এক্স ওয়াই করি তাহলে এটা যে ওয়াই অ্যাক্সিস, তাহলে এরকম কোনো জায়গায় আছে, এখানে হতে পারে বা এখানে হতে পারে, যে কোনো জায়গা, অর্থাৎ বৃত্তের কেন্দ্রতে আছে, বৃত্তের কেন্দ্রটি ওয়াই অক্ষের উপর অবস্থা আছে, তাহলে ওয়াই অক্ষের উপর থাকলে দেখে নাও তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা পাবো, তার মানে এটা বিটা, আর এখান থেকে দেখে নাও এখান থেকে এই ডিস্টেন্সটা এক্স অক্ষ বরাবর কোনো সরণ হবে না, তার মানে এটা স্থানাঙ্ক কী হবে 0, বিটা, তাহলে এক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে, কেন্দ্রের স্থানাঙ্ক 0, বিটা, আর এক্ষেত্রে স্থানাঙ্ক কী হয়েছিল, এক্ষেত্রে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেখে নাও, এটা ছিল স্থানাঙ্কটা, এক্ষেত্রে স্থানাঙ্ক কত হবে দেখে নাও আলফা কমা 0, তাই না, এর ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা 0 ছিল, বিটা 0 হয়ে গেছিলো, ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে আলফাটা 0 হয়ে যাবে, তার মানে এখানে আলফা ইকুয়াল টু 0, আলফা ইকুয়াল টু 0, আলফা ইকুয়াল টু 0 মানে জি ইকুয়াল টু 0, কারণ জি ইকুয়াল টু মাইনাস আলফা, তাহলে জি ইকুয়াল টু 0 হবে, তাহলে এই সমীকরণ এখান থেকে বসাবো, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে অতএব বৃত্তের সমীকরণটা হবে কি আলফা 0 হলে তাহলে এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, ওকে। তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ হবে যদি কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত থাকে, আর নেক্সট এখান থেকে কী হবে জিটা 0, তার মানে বলতে পারি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0,
তার মানে এখানে জি পার্টটা থাকবে না, কারণ আলফা জিরো হলে জি জিরো হবে আর বিটা জিরো হলে এফ জিরো হবে। এই কনসেপ্টটা খুবই সহজ, তোমাকে মেন এই দুটো সমীকরণ দেখুন, এই দুটো সমীকরণ একদম ভালো করে মনে রাখতে হবে, তারপর যেমন কেস বলবে সেই হিসাবে তোমরা করে দেবে ডাইরেক্ট। যদি একটু ডাউট থাকে ছবিটা আঁকবে, ছবিতে কি বলেছে, কারণ অনেকবার ছবি আঁকলেও সেই কোশ্চেনটা যদি ছবিতে আবার কনভার্ট করে দিতে পারো আরও সহজ হয়ে যাবে। ওকে, তাহলে দেখে নাও আমরা দুটো কেসই করলাম। বৃত্ত যদি কেন্দ্র যদি এক্স অক্ষের উপর থাকে সেক্ষেত্রে সমীকরণ এই দুটো হবে, আর যদি বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর থাকে সেক্ষেত্রে সমীকরণটা এরকম হবে। ওকে ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কেস হচ্ছে কি, যদি বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কী হবে দেখুন, খুবই ইন্টারেস্টিং তাই না, খুবই ইন্টারেস্টিং। 3 নম্বর, এটা আমি 3 নম্বর পয়েন্ট বলতে পারি এটাকে। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে তাহলে কী হবে, স্পর্শ করলে দেখুন ছবিটা কী হবে দেখুন, ছবিটা আগে বুঝে নাও। ওকে, এটা এক্স এটা ওয়াই, আমি এইদিকে নিচ্ছি, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করেছে মাত্র, তাহলে বৃত্তটি কেমন হবে দেখুন। ওকে, এটা তাহলে শুধু এক্স অক্ষকে স্পর্শ করেছে, তাহলে এখানে ধরলাম কেন্দ্রটা হচ্ছে এইটা কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে এক্স অক্ষের দূরত্ব এইটা কি, এইটাই হচ্ছে ব্যাসার্ধ, এটা কি আমরা ব্যাসার্ধ বলি, তাহলে এটা এ। তাহলে এই কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক কী হবে দেখুন, কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক, তাহলে এখান থেকে এক্স গেল, এখান থেকে ওয়াই, ওয়াইটা কি হচ্ছে ব্যাসার্ধটা এ, তার মানে এটা কি আলফা কমা এ, ভালো করে বুঝে নাও। অর্থাৎ এক্ষেত্রে বিটা ইকুয়াল টু কী হয়ে যাবে এ, কারণ ভালো করে বুঝে নাও এই এক্স অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব কি, যেটা কোটি যেটা আমি বিটা বলছি সেটা কি হচ্ছে, সেটা এই বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে কি এ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি এ হয়ে যায় তাহলে বিটা ইকুয়াল টু কী হয়ে যাবে এ হয়ে যাবে। ভালো করে বুঝে নাও, একদম সহজ হিসাব। তাহলে আমি এই কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে, এইটা বরাবর কত এক্স অক্ষ বরাবর কতটা সরণ হয়েছে যাই না, সেটাকে আলফা ধরলাম, নর্মালি আলফা যেটা ধরি, আর বিটাটা কী হবে দেখে নাও, তাহলে এই এক্স অক্ষ থেকে কতটা উপরে উঠেছে, তাহলে সেটা কত হবে, কেন্দ্রের দূরত্ব স্পর্শ যেহেতু করেছে, তাহলে কেন্দ্র থেকে এক্স অক্ষের দূরত্ব টোটাল হবে কত দেখে নাও, সেটা এ ব্যাসার্ধ, তার মানে এক্ষেত্রে বিটা ইকুয়াল টু এ হবে। তাহলে সমীকরণটা কী দাঁড়াবে দেখে নাও, তাহলে এখানে সমীকরণটা কী দাঁড়াবে, তাহলে অতএব এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, দেখে না এইটা হয়ে যাবে। আর এখানে দেখে নাও বিটা ইকুয়াল টু এ, আমরা জানি কি আবার এফ ইকুয়াল টু মাইনাস বিটা, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস বিটা হলে এফ ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এখানে সমীকরণটা কী দাঁড়াবে, এবং দ্বিতীয় সমীকরণটা কী দাঁড়াবে দেখে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে এক্স অক্ষ বরাবর কোনো নেই, যেটা আছে সেটা থাকবে, প্লাস 2gx, এটা কী হবে দেখে নাও মাইনাস 2ay, ওকে প্লাস সি ইকুয়াল টু 0, এইটা দেখে নাও মিলিয়ে নেই ভালো করে এটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, শুধু এফের জায়গায় কী করলাম, এফ ইকুয়াল টু মাইনাস বিটা আমরা আগে বের করলাম, তাহলে এফ ইকুয়াল টু বিটা ইকুয়াল টু এ হয়ে গেছে, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এফের জায়গায় মাইনাস এ বসালে 2ay প্লাস সি ইকুয়াল টু 0, ওকে এটা। নেক্সট আমি 2-3 এটা আমি 1 বলছি, 3-2 কি, যদি বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ এখানে 2 নম্বরটা লিখছে, এখানে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে, তাহলে ছবিটা কেমন হবে দেখে নাও, এই হচ্ছে বৃত্ত, ওকে এটা যে বৃত্ত, তাহলে স্পর্শ করছে কি ওয়াই অক্ষকে, তাহলে এটা কেন্দ্র দেখে নাও এটা। এবার দেখে নাও তাহলে এই ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের যে দূরত্ব হবে
সেইটা কি এ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ স্থানাঙ্ক কি হবে, তাহলে এক্স অক্ষ বরাবর কত গেছে এ, ওয়াই অক্ষ বরাবর জানি না বিটা, তাহলে এখানটায় কি আলফা ইকুয়াল টু এ হয়ে গেছে, তার মানে জি ইকুয়াল টু মাইনাস এ, ব্যাস এইটাই চেঞ্জ হবে। তাহলে যদি কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তার বৃত্তটির কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক কী হবে, তাহলে সেক্ষেত্রে আলফাটা এ হয়ে যাবে, বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে ইন্টু বিটা কমা বিটা, আর যদি এক্স অক্ষ স্পর্শ করে তাহলে বিটা ইকুয়াল টু এ। এই চেঞ্জিংটা ভালো করে দেখে নাও, এখানে চেঞ্জিংটা শুধু ভালো করে দেখে নাও। তাহলে সমীকরণটা কী দাঁড়াবে দেখে নাও, এক্ষেত্রে সমীকরণটা কী হবে, তাহলে অতএব এক্ষেত্রে দেখে নাও এক্স এ হয়ে গেছে তাই না, তাহলে এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, নেক্সট এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার জি ইকুয়াল টু মাইনাস এ, তাহলে জি এটা, তাহলে মাইনাস টু এ এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, ব্যাস হয়ে গেল। তাহলে চেঞ্জিংটা ভালো করে দেখে নাও, মেন দুটো সমীকরণ দেখে নাও, এই দুটো সমীকরণ জানা থাকলে তুমি যে কোনো সমীকরণে কনভার্ট করতে পারো, যে কোনো সমীকরণ তৈরি করতে পারো। শুধু কী কন্ডিশন বলেছে সেটা ছবি আঁকবে, কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক করে কি সেই হারে পরিবর্তনটা করবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বরটা যে কেস হলো সেটা কি, যদি বৃত্তটি এক্স আর ওয়াই দুটো অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কী হবে, খুবই ইন্টারেস্টিং। বৃত্তটি 4 নম্বর, এটা বৃত্তটি এক্স এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে ছবিটা কেমন দাঁড়াবে দেখে নাও। বৃত্তটাকে আঁকি। ওকে, এই স্পর্শ, এই স্পর্শ, ওকে এটা, তাহলে এটা স্পর্শ করেছে, তাহলে এক্স ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, এটা এক্স এটা হচ্ছে ওয়াই, এটা বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্রের ব্যাসার্ধ। এবার দেখে নাও, তাহলে এখান থেকে এর দূরত্ব এইটা, এখান থেকে এর দূরত্ব এইটা, তাহলে এক্স অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব যা, ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব তাই, অর্থাৎ আলফা এর স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে এ কমা এ, তার মানে আলফা কমা বিটা ইকুয়াল টু এ কমা এ। তাহলে এক্ষেত্রে আলফা ইকুয়াল টু বিটা হয়ে যাবে ইকুয়াল টু এ, আলফা বিটার মান ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি কি এফ ইকুয়াল টু জি হয়ে যাবে ইকুয়াল টু মাইনাস এ, দুটোই সেম। তাহলে এখানে বৃত্তের সমীকরণটা কী দাঁড়াবে দেখে নাও, তাহলে অতএব এগুলো আমরা মুখে মুখেই করে দেবো একদম। তাহলে এক্স আলফার জায়গায় এ বসবে আর বিটার জায়গায় এ, তাহলে এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, এটা এবং এই সমীকরণটা কী দাঁড়াবে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কী দাঁড়াবে দেখে নাও মাইনাস টু এ এক্স, ওকে, তারপর দেখে নাও মাইনাস টু এ এফ, ওকে, প্লাস সি ইকুয়াল টু 0, ব্যাস খুব সহজে হয়ে গেল তাই না। তার মানে দেখতে হবে যে সমীকরণটা কী বলেছে, কী বের করতে বলেছে, কন্ডিশন বা কী কেস বিশেষ ক্ষেত্রে কী দিয়েছে সেইটা ভালো করে বুঝবে, সেই হিসাবে সাজাবে। দেখুন যেহেতু এটা এক্স আর ওয়াই অক্ষকে টাচ করেছে, স্পর্শ করেছে, সেক্ষেত্রে এই এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ দূরত্ব, কেন্দ্রের দূরত্ব সেম হবে, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক দুটো ইকুয়াল হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা ব্যাসার্ধ এ ধরি তাহলে আলফা বিটা ইকুয়াল টু এ হয়ে যাবে। ওকে, সেই হিসাবে আমরা সমীকরণ সাজাতে পারি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। লাস্ট একটা কেস আজকে আলোচনা করি, সেটা হচ্ছে কি, যদি দুটো বিন্দু স্থানাঙ্ক একটি সংযোজক, দুটি বিন্দু স্থানাঙ্ক সংযোজক সরলরেখাটি যদি একটি বৃত্তের ব্যাস হয় সেক্ষেত্রে কী হবে দেখুন। সেক্ষেত্রে কী হবে দেখুন 5 নম্বর। ওকে, দুটি বিন্দুর সংযোজক সরল রেখা বৃত্তের ব্যাস হলে, অর্থাৎ দেখে নাও কেমন সমীকরণ, কেমন বলেছে এখানটায়, এখানে কেমন বলেছে দেখে নাও, একটা বৃত্ত আছে, ওকে, দুটো বিন্দু আছে, ধরলাম পয়েন্টটাকে এখান থেকে, তাহলে এইটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এটাকে আমি এ বললাম, এটাকে বি, এ স্থানাঙ্ক হচ্ছে x1,
কমা y1 আর এ স্থানাঙ্ক দিলাম x2 কমা y2। তাহলে এই বৃত্তের সমীকরণটা কী হবে? প্রথমে কি আমরা কী করবো, কি বৃত্তের ব্যাসটা বের করবো আর বৃত্তের ব্যাসার্ধটাও বের করতে গেলাম। বৃত্তের ব্যাস কী হবে বা এ বি সংযোগ দূরত্ব বের করবো। তাহলে এ বি বৃত্তের ব্যাস হলে বৃত্তটির ব্যাসার্ধ হবে এ বি বাই 2, তাই না? এ বি যদি বৃত্তটির ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কী হবে? এ বি বাই 2। এবার দেখলাম দূরত্বটা তাহলে আমরা কী বের করবো? তাহলে ব্যাসার্ধ এখানে যদি আমি এ ধরে নিই তাহলে এ ইকুয়াল টু 1/2, দূরত্বটা কী হবে দেখে নাও। তাহলে আমরা এখানে বলতে পারি কি x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার, তাই না? এইটা তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক দেখে নাও, এটা যদি আমরা আলফা বিটা বলি তাহলে এটা কি কেন্দ্রবিন্দুতে আছে অর্ধেক, তার মানে এখানে ডিস্টেন্স অর্ধেক হবে, তার মানে টোটাল ডিস্টেন্স বাই 2। এখান থেকে যা দূরত্ব হবে এক্স অক্ষ বড় সেটা আলফা হবে, তার মানে এখানে ধরি কেন্দ্রের স্থানাঙ্ক আলফা কমা বিটা। ওকে, এটা তাহলে অতএব আলফা ইকুয়াল টু কী হবে দেখুন, আলফা হচ্ছে এক্স অক্ষ, তাহলে x1 প্লাস x2 বাই 2 এবং বিটা ইকুয়াল টু y1 প্লাস y2 বাই 2। ওকে, এটা এবারে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করি। বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, তাহলে এখানে আলফা বিটা আর এ এর মানটা বসিয়ে দেবো। তাহলে অতএব বৃত্তের সমীকরণ কী হবে দেখানো, এক্স মাইনাস আলফার মান কি আছে এটা x1 প্লাস x2 বাই 2 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা। ওকে, y মাইনাস বিটা কি আছে দেখে নাও, y1 প্লাস y2 বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধের স্কোয়ার এ স্কোয়ার, তার মানে কি এখানে ব্যাসার্ধ আছে এটা স্কোয়ার হবে 1/2 রুট অফ কি আছে x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার। ওকে, সেটার আবার হোল স্কোয়ার হবে, কারণ এ স্কোয়ার আছে। এবার দেখেন এটাকে আমরা আরও সহজভাবে এটা সিম্পলিফাই করতে হবে। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এটা যদি লসাগু করে কী হবে দেখে নাও, তাহলে বা 2x মাইনাস x1 মাইনাস x2 2x মাইনাস x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 4 তার হোল স্কোয়ার কোন নম্বরটা প্লাস, কারণ 2 আসবে তাকে 4 করে দিলাম, এটা এখানেও একই 2y মাইনাস y1 মাইনাস y2 তার স্কোয়ার যেহেতু হোল স্কোয়ার আছে বাই 4 ইকুয়াল টু এখানে কত আছে দেখে নাও 1/4 ব্র্যাকেট দিলাম আমি এখানটায় x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। দেখে নাও 1/4 এখানে 1/4 এখানে 1/4 এখানে 1/4, তাহলে যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি দেখে নাও 2x মাইনাস x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস 2y মাইনাস y1 মাইনাস y2 তার স্কোয়ার ইকুয়াল টু x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার। এবার একটা কাজ করো, এই পুরোটাকে এই দিকে নিয়ে চলে আসবো। কীভাবে দেখে নাও, তাহলে বা 2x মাইনাস x1 মাইনাস x2 তার স্কোয়ার, এটা এখানে নিয়ে চলে আসছে মাইনাস x1 মাইনাস x2 তার স্কোয়ার। তাহলে এইটা একটা হলো। নেক্সট দ্বিতীয়টা দেখে নাও, আমি এখানে একটু মুছে দিচ্ছি আর লাগবে না। আমি এখানে সমীকরণ তৈরি করছি, যে কোনো দুটো সমীকরণ, যে কোনো দুটো বিন্দু যদি সংযোগ সরলরেখাটা বৃত্তের ব্যাস হয় সেক্ষেত্রে সমীকরণটা কেমন হয় সেটা চাচ্ছি। প্লাস 2y মাইনাস y1 মাইনাস y2 তার স্কোয়ার মাইনাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি যদি করি 2x মাইনাস x1 মাইনাস x2 এ প্লাস বি হচ্ছে এইটা x1 মাইনাস x2
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2x মাইনাস x1 মাইনাস x2 মাইনাস x1 প্লাস x2। ওকে, এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি করলাম, প্লাস এইটাও একই জিনিস করবো আমরা 2y মাইনাস y1 মাইনাস y2, ওকে, প্লাস y1 মাইনাস y2, এটা হলো ইন্টু 2y মাইনাস y1 মাইনাস y2 প্লাস ছিল এটা মাইনাস মাইনাস y1 প্লাস y2 ইকুয়াল টু 0। দেখে না কাটাকুটি যাবে কিছু এখানটায়, এখানটা দেখে না x1 কাটছে, এখানে x2 কাটছে, এখানটায় y1 কাটছে, এখানে y2 কাটছে। তাহলে কি পাচ্ছি দেখে নাও, তাহলে বা এখানে পাচ্ছি 2x অর্থাৎ 2x মাইনাস 2x2, এখানে পাচ্ছি দেখে নাও 2x মাইনাস 2x1। নেক্সট প্লাস এখানে পাচ্ছি দেখে নাও 2y মাইনাস 2y2 ইন্টু 2y মাইনাস 2y1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2 কমন নিলে কত হবে দেখো 4 হয়ে যাবে। তাহলে বা এখান থেকে 2 কমন নিচ্ছি, এখান থেকে 2 কমন নিচ্ছি, ওকে, তাহলে 2 ইন্টু 2, তাহলে 2 এখান থেকে নিলাম, আবার 2 এখান থেকে নিলাম, তাহলে পাচ্ছি এখান থেকে নাও x মাইনাস x2 ইন্টু x মাইনাস x1 প্লাস এখানেও 2 ইন্টু 2 কমন নিলাম y মাইনাস y2 ইন্টু y মাইনাস y1 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে 4, এখান থেকে 4 যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে বলো দেখে নাও, আলটিমেট আমরা কী পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি কি, তাহলে বা দেখে নাও এখানে 4 এখানে 4, তাহলে কমন নিয়ে নিলে থাকে কত x মাইনাস x2 বা x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। তাহলে এইটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। তাহলে দেখে না খুব সহজে, তাহলে x1 x2 y1 y2 পেয়ে গেলাম। তা যদি দেয় দুটি বিন্দু সংযোগ সরলরেখা একটি বৃত্তের ব্যাস হলে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে x1 x2 আর y1 y2 মান বলে দেওয়া থাকবে, সেখানে যদি এই মানটা বসিয়ে দাও x মাইনাস x1 y মাইনাস x2 অর্থাৎ x1 x2 y1 y2 যদি মান বসিয়ে দাও তাহলে তোমরা একটা বৃত্তের সমীকরণ পেয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে আমি বৃত্ত চ্যাপ্টার বেসিক কিছু থিওরিগুলো প্রমাণ করালাম বা বোঝালাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এই থিওরির উপর নেক্সট আমরা প্রবলেম মানে প্রতি সংক্ষিপ্ত বা অঙ্কগুলো করবো, যতটুকু অঙ্ক করা যায়, তারপরে কিছু অঙ্ক সমাধান করার পর আবার আমরা কিছু থিওরি আলোচনা করবো, যদি সেই থিওরিতে আবার অঙ্ক আমরা সমাধান করবো। ওকে, তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।